একটা মেয়ে যার চেহারায় ভদ্রতা, চোখে সরলতা, কিন্তু ভিতরে লুকানো ভয়ানক এক শক্তি। তার নাম জায়ন। বাচ্চা বয়সে এক অজানা জায়গা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে খুঁজে পেয়েছিল এক দম্পতি। তারা জানতো না এই ছোট মেয়েটা আসলে কে আর কতটা বিপজ্জনক। তাকে তারা নিজের মেয়ের মতো লালন পালন করে। জায়ন স্কুলে যায়, পড়ালেখা করে, মায়ের সাথে খামারে কাজ করে, সব মিলিয়ে একদম সাধারণ জীবন। কিন্তু বছর দশেক পর শুরু হয় আসল কাহিনী। একদিন টিভি চ্যানেলে একটা প্রতিযোগিতায় যায় জায়ুন। ওখানে গান গাওয়ার পাশাপাশি সে কিছু জাদুর ট্রিক দেখায় এবং এখানেই ঘটে প্রথম বিপর্যয়। দর্শকদের মধ্যে একজন হঠাৎই চিনে ফেলে জায়ুনকে এবং শুরু হয় তাকে খুঁজে বের করার ভয়ঙ্কর খেলা। জায়ুনের জীবনে ঢুকে পড়ে কিছু রহস্যময় লোক, কালো পোশাকে, নিষ্ঠুর চোখে, গোপন অস্ত্র হাতে। তাদের একজন নোবেল, একটি গোপন গবেষণাগারের কর্মকর্তা, যার কাছে ছিল শিশুদের জেনেটিক পরিবর্তন করে তাদের সুপার হিউম্যানে পরিণত করা। জায়ন ছিল সেই পরীক্ষায় অন্যতম শিকার, তবে সে পালিয়ে যায় এবং এতদিন লুকিয়ে ছিল এই গ্রামে। এখন তারা আবার তাকে ফিরিয়ে নিতে চায়, নাকি হত্যা করতে চায়। এক রাতে জায়নের বাড়িতে হামলা চালায় সেই রহস্যময় দল। সবকিছু লণ্ডভণ্ড করে দেয় তারা। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে এক চমকপ্রদ মোড়। জায়ন যে এতদিন ছিল নিরীহ, অসহায়, কোমল, সে হঠাৎই বদলে যায়। তার চোখে আগুন, হাতে ভয়ঙ্কর শক্তি। সে একে একে সবাইকে ধ্বংস করে দেয়, যেন সে আসলে একজন মানুষ না, বরং একটি জীবন্ত মারণাস্ত্র। তার স্পিরিট, স্ট্রেংথ, এমনকি টেলিপ্যাথি সবকিছুই ছিল সাধারণ মানুষের বোধের বাইরে। শেষে সে নোবেলকে খুঁজে বের করে এবং ধ্বংস করে দেয় তার পুরো ল্যাব, তার সহকারী, সবকিছু। কিন্তু গল্প এখানেই শেষ না। শেষ দৃশ্যে দেখা যায় জায়ন এক চিকিৎসকের সাথে দেখা করছে। সে তাকে তার শক্তি আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেয়, আর জায়ন বলে, ইফ ইউ টাচ মাই ফ্যামিলি আই উইল কিল ইউ অল। এই কথা শুনে বোঝা যায় এটা কেবল শুরু। আসছে আরও রক্ত, আরও রহস্য, আরও ভয়ঙ্কর উইস্ট। শেষ কথা, দ্য উইস্ট কোরিয়ান সিনেমার জগতে এক নতুন ধরনের সুপারন্যাচারাল থ্রিলার। এটি শুধু অ্যাকশন না, বরং গল্পে আছে দুঃখ, প্রতিশোধ আর ভেতর থেকে জেগে ওঠা এক মহাশক্তির রূপ।